সাধারণ লোকের জন্য খুব দুর্বিষহ এবং অটো দেখে দেখে রিকশাওয়ালা ভাড়া বাড়িয়ে দিচ্ছে। লাইসেন্স করছে তো বর্তমানে 1,80,000 লাগে। মেয়রের কাছে দাবি করছিলাম, উনি এটা করে দিয়েছে আর কি। প্রায় 10 লাখ মানুষের নগরী রংপুর সিটি কর্পোরেশন। নগর কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থায় এখন অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক। কিন্তু গেল 15 দিন ধরে হঠাৎ ভাড়া বৃদ্ধি করেছে অটোরিকশা চালক সমিতি। এমনকি মাইকিং করে সর্বনিম্ন ভাড়া 10 টাকা ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। দূরত্বভেদে লাগামহীন এমন ভাড়া নির্ধারণের কারণে প্রায় চালকদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটছে যাত্রীদের। স্টেশন থেকে যেখানে জাহাজ কোম্পানি আসতে 10 টাকা ভাড়া হতো, এখন সেখানে 20 টাকা ভাড়া লাগছে। সাধারণ লোকের জন্য খুব দুর্বিষহ। ধরেন যে 10 হাত রাস্তা গেলেও 10 টাকা দেওয়া লাগবে। অল্প একটু জায়গাও যদি যান আপনার দিতে হবে 10 টাকা এবং অটো দেখে দেখে রিকশাওয়ালা ভাড়া বাড়িয়ে দিচ্ছে। এই যে হয়রানির যে ব্যাপারটা, এই বিষয়টাকে আমি মনে করছি যে খুব দ্রুত সমাধানে আনা উচিত। অটো চালকরা বলছেন, সিটি কর্পোরেশনের অতিরিক্ত লাইসেন্স ও নবায়ন ফির সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় সিটি কর্পোরেশন থেকে এই ভাড়া বৃদ্ধির অনুমতি নেওয়া হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিটি কর্পোরেশন আগে দিছিলাম 3100 টাকা বছরে, এখন এইটা এবার 6000 কি 5,500 টাকা করছে। গাড়ি জমা বেশি, আবার মনে করেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দাম, এই সব কিছু মিলিয়ে আমরা কুলাতে পারতেছি না। লাইসেন্স করছে তো বর্তমানে 1,80,000 লাগে। বর্তমান সব জিনিসের দাম বেশি দেখি, তার কারণে এরা এই মনে করে জিনিসটা দাম বাড়ানো হয়েছে। মেয়রের দায় সারা জবাব। অটো চালকরা ভাড়া বাড়ালেও কিছু করার নেই সিটি কর্পোরেশনের। মানবিক দিক থেকে দেখলে দুই পাশে দেখতে হয়। 1 কিলোমিটারের উপরে যারা ক্যারি করবে নামবে তারা 10 টাকা দিবে। এটা করে তো কেউ সিদ্ধান্ত অপেক্ষা থাকে, না করলে হরতাল অমুক সমুক দুনিয়ার কাহিনী করে বসে। সিটি কর্পোরেশন থেকে 7 থেকে 8,000 লাইসেন্স দেয়া হলেও রংপুর নগরে ইজি বাইক ও অটোরিকশা চলে প্রায় 50,000। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।